টক ঝাল মশলাদার তেঁতুলের চাটনি, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি, মিনারেলস, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এটা সাহায্য করে হজম করতে, ইমিউনিটি সিস্টেমকে মজবুত করতে। এটা হার্টের রক্ষণাবেক্ষণ করতে থাকে, বডি ওয়েট ম্যানেজ করে থাকে, রক্তের সুগার লেভেল কন্ট্রোল করে থাকে। হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, তেঁতুলের চাটনি। এখানে 250 গ্রাম বীজ ছাড়ানো তেঁতুল নেওয়া হয়েছে। গ্যাসটা জ্বালিয়ে নিন, কড়াইটা চাপিয়ে 1 গ্লাস জল ঢেলে গরম করে নিন। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আমরা সিক্রেট ম্যাটারগুলো বোঝাতে পারবো না আপনাদেরকে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। গরম জলটা ঢালার পরে ওর মধ্যে এবার হাতা দিয়ে তেঁতুলগুলোকে এদিকে ওদিকে একটু নাড়তে থাকুন। তাহলে কী হবে, তেঁতুলটা ভালোভাবে গরম জলের মধ্যে ভিজে যাবে, যাতে পাল্পটা খুব সহজে নরম হয়ে যাবে এবং পরবর্তী সময়ে বের করতে সুবিধা হবে। তো এইভাবে এটাকে 10 মিনিট রেখে দিন। সেই সময়ে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তার মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিন। এবং 1 চা চামচ গোটা মৌরি দিন, 1 চামচ ধনে দিন, এবং 1 চামচ গোটা জিরে দিন। তারপর মশলাগুলোকে হাতা দিয়ে এদিকে ওদিকে নেড়ে ভেজে নিতে হবে। এখানে তাপমাত্রা অল্প রাখুন, না হলে পুড়ে যাবে। নাড়তে থাকতে হবে সবসময়, এবং ভাজা হয়ে গেলে গুঁড়ো করার জন্য গ্রাইন্ডারের মধ্যে নেওয়া হবে। দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে মশলাগুলো। গুঁড়ো করার জন্য গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। তো এরপরে আমরা এটাকে গুঁড়ো করে নেব। তো চাইলে আপনারা এটাকে শিলের মধ্যেও গুঁড়ো করতে পারেন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটাকে আমরা একদম গুঁড়ো করব না, কিছুটা গোটা গোটাও রেখে দেওয়া হবে, মানে পুরো পাউডার করা হবে না। এই দেখুন, পুরো পাউডার করা হয় না। এবার অন্য সাইডের ভিজিয়ে রাখা যে তেঁতুলটা 10 মিনিট হয়ে গেছে, তাই ওটাকে এবার পেস্ট বানিয়ে নেওয়া হবে। তো এটাকে পেস্ট বানিয়ে নেওয়ার জন্য আবার গ্রাইন্ডারে নেওয়া হচ্ছে। আপনারা জানেন এই পুরো রান্নাটা করেন আমাদের মা, আমি ওনাকে সামান্য হেল্প করি। তো দেখুন পেস্ট হয়ে গেছে। এবার পেস্ট হয়ে যাওয়ার পরে এটাকে আবার ছেঁকে নিতে হবে, না হলে কি হয় যে তেঁতুলের মধ্যে থাকা লম্বা লম্বা যে পার্ট থাকে বা গোটা তেঁতুল যদি থেকে থাকে, তো সেটা ভালো লাগবে না চাটনিটা খাওয়ার সময়। তো সেই জন্য ওটাকে ছেঁকে নেওয়া হবে। ছেঁকে যে নিচের পার্টটা পাওয়া যাবে সেটা দিয়েই আমরা পরবর্তী কাজ করব। তো আবার কী করতে হবে, কড়াইটাকে গরম করতে হবে। তো তার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটা চাপানো হয়েছে। এবার এবার ওর মধ্যে আমরা 10 ml রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েলটা দিয়ে একটু তেলটা গরম হওয়ার পরে বাকি মশলা দেওয়া হবে। তো এখানে দেখুন 1/4 চামচ গোটা জিরে দেওয়া হয়েছে, দিয়ে জিরেটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পরে এবার ওর মধ্যে পুরো পাল্পটা, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তেঁতুলের পাল্প, সেটা দিয়ে দেওয়া হলো।
তো এখানে তাপমাত্রা মিডিয়াম রাখা হয়েছে, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সবসময় হাতা দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে কড়াইয়ের সঙ্গে। এরপর ওর মধ্যে 1 চামচ নুন দেওয়া হলো, এবং 1 চামচ বিট লবণ দেওয়া হলো। দেওয়ার পরে ওটাকে আবার নেড়ে নেওয়া হবে, যাতে নুনটা পুরো যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। তো এর পরে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 250 গ্রাম গুড় দেওয়া হবে। তো এখানে আমরা ভেলি গুড় দিয়েছি, আপনারা চাইলে তাল গুড় বা আখের গুঁড়ো দিতে পারেন। ভেলি গুড়টাকে ভেঙে নেওয়া হয়েছিল, দিয়ে আবার একই রকমভাবে মিশিয়ে নেওয়া হবে। এবার ওর মধ্যে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। তো ভুল করে এটা খেয়াল রাখবেন যে লঙ্কার গুঁড়ো যেন না মেশানো হয়ে যায়, এটাকে কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দেওয়া হবে, কারণ এটা কালার ডেভেলপ করার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়ে থাকে, আপনারা সেটা জানেনই। আর তাছাড়া লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হয়ে যাবে। এবং এরপরে ভাজা মশলাটা আবার ওর মধ্যে দিয়ে দেওয়া হবে, আগে থেকে যে ভাজা মশলাটা বানানো হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে আবার ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। সবার শেষে কি করা হচ্ছে না, 1/8 চামচ হিং দেওয়া হলো। তো এই হিংটা দিয়ে দিলে একটা সুন্দর গন্ধের মিশ্রণ তৈরি হবে, এবং ওটা দেওয়ার পরে আবার ওটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন চাটনি প্রায় তৈরি হয়ে গেছে, যেটাকে আপনারা সিঙাড়া বা কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারেন, ঘুগনির সাথে দিয়ে দিলেও খেতে ভালো লাগবে। আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।